আল্লাহ যেটা চান সেটাই হয়, তোমরা যেটা চাও এটা হয় না। থার্ড টাইম, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যুগে যুগে আল্লাহর ইচ্ছাই আল্লাহর জমিনে বলবৎ হয়েছে। কোন নমরুদ ফেরাউনের ইচ্ছা কোন যুগে আল্লাহর জমিনে বলবৎ হতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বাবায়ে কওম বাবায়ে মিল্লাত, আপনারা জানেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার জন্ম। সেই ব্যাবিলন, প্রাচীন বাবেল শহর, উত্তর ইরাকের মোসেল শহর, মোসেল উত্তর ইরাকের পাহাড়ি অঞ্চল, একদিকে পাহাড় আরেকদিকে মরুভূমি, বিশাল এলাকা নিয়ে বড় বড় কালো পাথরের চাই, এগুলো দিয়ে দেওয়াল, যে দেওয়ালের গেইটে প্রবেশদ্বারে দুইটা শ্বেত পাথরের সিংহ আছে, সিংহ আছে এইভাবে শ্বেত পাথরের তৈরি। আজকের প্রত্নতত্ত্ববিদ সেখানকার এপিটাফ, সেখানকার জমিনের নিচে বিভিন্ন শিলালিপি, এগুলো দেখে খুঁড়ে পেয়ে আজকের পুরা দুনিয়া বিশেষজ্ঞ একমত হয়েছে এইটাই প্রাচীন বাবেল শহর, এইটাই প্রাচীন ব্যাবিলন, এইটাই নমরুদের রাজধানী। আমি কি বুঝাতে পেরেছি? আবার বলছি, উত্তর ইরাকের মোসেল শহর, এই কেন্দ্রিক রাজধানী শহরটা এখনো আছে, ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ। আর ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের দশম প্রজন্মের মানুষ, মানে নূহ আলাইহিস সালামের পরে 10টা জেনারেশন কি, আর নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 6ষ্ঠ জেনারেশন। এইভাবে জেনারেশন হিসাব করে রাসূল পর্যন্ত আসলে আমরা একটা বংশধারা জানতে পারি। সেই দিকেও আমি যাচ্ছি না। ব্যাবিলনের এক বাদশা ছিল, নাম ছিল নমরুদ। নামটা আপনারা জানেন তো? জানেন তো? আবার মূসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন নামে মিশরের এক বাদশা ছিল। আর দুইজন নবী, উলুল আজম পয়গম্বর, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন মূসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিরোধিতা জন্মের আগ থেকে হয়েছে, জন্মের আগ থেকে বিরোধিতা। কেউ বলতে পারে হুজুরিয়া কি কইলেন, জন্মের আগে কি করে বিরোধিতা হয়? আর অন্য নবী রাসূলদের বিরোধিতা যখন দাওয়া কাজ শুরু করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরক কুফরকে অস্বীকার বিশ্বাস করেছেন, তখন তাদের বিরোধিতা শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? কাম মিন নাবিয়্যিন কাতালা ওয়া কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর। যুগে যুগে কত নবী, কত রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে ডাকতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। নবীদের কত অনুসারী, তারা এইভাবে শহীদ হয়ে গেছে। এখন মিশরের ফেরাউন, সে খোদাই দাবি করেছিল, আপনারা জানেন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই এম ইয়োর খোদা দি গ্রেট। দেখছেন কারবার? আই এম ইয়োর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা। আবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সেও বলেছিল আনা রাব্বুকুমুল আলা। ফেরাউনকে সাইজ করার জন্য আল্লাহ মূসাকে লাঠি দিয়ে পাঠাইছে, লাঠি, জানেন না? আবার নমরুদকে সাইজ করার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বড় বুজুর্গি দিয়ে পাঠিয়েছেন। আগুনের মধ্যে ফেললো কাকে? উকতুলুহু আও হাররিকুহু। মন্ত্রী পরিষদের মিটিং এ সিদ্ধান্ত হলো, এই যে আজরের ছেলেটা গন্ডগোল্লা মানুষ, গন্ডগোল্লা ছেলে, ওকে যদি মেরে না ফেলা হয় তাহলে আমাদের খোদারা নিরাপত্তা পাবে না। কখন কোন খোদার মাথায় কুড়াল মারে এটা কোনো বিশ্বাস নেই। উকতুলুহু আও হাররিকুহু। খোদাদের ইজ্জত, খোদাদের ইজ্জত, প্রেস্টিজ যদি বাঁচাইতে হয় তাহলে হয় তাকে মেরে ফেলতে হবে। কাকে? ইব্রাহিমকে। আও হাররিকুহু, জীবিত আগুনে ফেলে দিতে হবে। ফেলেছিল, আপনারা জানেন। 40 দিন পর্যন্ত আগুন জ্বালিয়েছিল, 4 মাইল দূরে থাকা লাগতো অগ্নিকুণ্ড থেকে। 40 দিন পর্যন্ত গম 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 আগুন। গাছের ক্রেন বানিয়ে, ক্রেন দিয়ে
নমরুদ তার প্রধানমন্ত্রীকে বলে, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো, টাওয়ার। মন্ত্রী বলে, টাওয়ার দিয়ে কি হবে খোদা হুজুর? আমি টাওয়ারের উপরে উঠে অবজারভেশন পোস্ট থেকে দাঁড়িয়ে দেখবো নাস্তিক ইব্রাহিম কিভাবে জ্বলে। নাস্তিক ইব্রাহিম এখন সে টাওয়ারের উপরে উঠছে, দেখে যে অগ্নিকুণ্ডের মাঝখানে বেহেশতের ফুলের বাগান, দাও দাও আগুন, ফলের বাগান। আর ওই বাগানে গাছের ছায়ার তলে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর বাদানা আপেল এগুলা খায় আর গান করে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দেখুন নমরুদ টাওয়ার থেকে, ওই টাওয়ারে বসে আগুনকে ধমক দেয়, কিরে আগুন, তুই জানিস না আমি এই দেশের খোদা? তুই জানিস না আমি এই দেশের রব? তোর জানা নেই আমি এই দেশের সব? তুই নাস্তিক ইব্রাহিমকে জ্বালাস না কেন? আগুনে কয়, নমরুদ আমি হ্যান্ডমলেস হয়ে গেছি, হ্যান্ডমলেস। হ্যান্ডমলেস বুঝলেন কি? শক্তিহীন হয়ে গেছি। নমরুদ জিজ্ঞেস করে, লেমাজা, কেন তুই শক্তিহীন হইলি? আমি আগুন যে বানিয়েছি ইব্রাহিমকে তিনি বানিয়েছেন। যখন তোরা ইব্রাহিমকে আমার ভিতরে ফেলে দিয়েছিস, তিনি আমার উপরে অর্ডিন্যান্স জারি করেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুতরাং ইব্রাহিমের একটা পশম, এটা জ্বালাবার ক্ষমতা আমার নেই। নমরুদ আবার ধমক দিল, হে আগুনের কুণ্ড, জ্বলন্ত আগুন, জানিস না আমি এই দেশের রব, আমি এই দেশের সব, আমি বাদশাহ, শাসক, মালিক, মুখতার। তুই যদি এই মুহূর্তে আমার নির্দেশে নাস্তিক ইব্রাহিমকে জ্বালায় সাইবর্ষ করে না দেস, দুনিয়ার 7 সাগরে পানি সিঞ্চন করে জন্মের মতো তোকে নিভিয়ে দেব। আগুনের দমক দেয়, দেখে যে ইব্রাহিম এখনো জ্বলে না, এই গান গায়, সুবহুন কুদ্দুসুন, এটা ছিল গান। এইবার সে বলে, রে আগুন, তোর এত উত্তাপ, 4 মাইল দূরে থাকা লাগে, তুই এত উত্তাপ থাকা সত্ত্বেও তুই ইব্রাহিমকে জ্বালাস না, তোর উত্তাপ কোথায় গেল? হারামজাদা, তুই একটু আয়। আসে না নাই? নোয়াখালী কুমিল্লা লোকেরা কাছে সাই শাড়ি দিও, কই সাই শাড়ি দিও, তুই আয়। 40 দিন চলে গেছে, ইব্রাহিম বাইরে আসছে, হাতে হাসে আর জিকির করে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নমরুদের সামনে জায়গা খাড়াইছে। নমরুদকে, কিরে নাস্তিক, তুই আগুনে পড়স নাই? কয় না। তোরে কে বাঁচিয়েছে? আমার উপরওয়ালা। চিনছেন? আবারও তুই উপরওয়ালার হেডম দেয়াস। ওইটা একটু থাম, তোর উপরওয়ালার আগে শেষ করি, তারপরে তোকে শেষ করব। এবার হামানকে ডেকে বললো, তার মন্ত্রী পরিষদকে ডেকে বললো, তোমরা 4টা পোষা ঈগল পাখি, আমার ঈগল পাখি, শিকারী ঈগল, আমার এই চেয়ারটা ঈগল পাখির পায়ের সাথে বাঁধো, আমাকে এক গুচ্ছ তীর দাও, একটা কামটা ধনুক দাও, আমি অপারেশনে যাব। মন্ত্রীরা জিজ্ঞেস করলো, খোদা হুজুর কোথায় যাবেন? নাস্তিক ইব্রাহিমের খোদারে আগে অপারেশন করে আসি, তা নইলে ইব্রাহিমকে সাইজ করা যাবে না। এখন ঈগল পাখি তাকে নিয়ে উঠছে, উপরের দিকে উঠছে, দূর, বহু দূর, এখন আর দেখা যায় না। সে আল্লাহ, জিবরাইল আর মালায়েকাতুল মুকাররাবিন, আরশের বাহক ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আসতেছে। এতদিন ছিল ইব্রাহিমের পালা, আজকে কিন্তু তোমার পালা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম জারুনি মা যা খালাকতু ওয়াহিদা। আমি কারো আশা নষ্ট করি না রে। সে আসতেছে, আসুক, আসতে দে। আর যে যত উপরে উঠতে চায় কুফরি করে, আমি তাকে তত উপরে উঠাই। যারে যত উপরে উঠাই তাকে তত জোরে আসার মারি। ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি বেশি উপরে উঠে, বুঝতে হবে আইতে আসে। ঠিক কিনা বলেন? ফেরাউনে উঠেছিল, নমরুদে উঠেছিল। এরপর আল্লাহ কয়,
ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। ভাই তাদবীরা শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। হুজুরে আসাদ দিছি, চূর্ণ বিচূর্ণ একাকার মেসাকার, চূর্ণ বিচূর্ণ একাকার মেসাকার করে এইভাবে আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। আল্লাহ জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইলকে রব্বুল আলামিন কোথায় যাবো? বেচারা বড় আশা করি আসতেছে, সে যখন উপরের দিকে আমাকে মারার জন্য তীর মারবে, তুমি গিয়ে তীরের ফলার মধ্যে এক বিঘত টাটকা রক্ত মেখে দিয়ে এসো। টাটকা রক্ত। জিবরাইলকে রব্বুল আলামিন টাটকা রক্ত মেখে দিলে কি হবে? কারে রক্তটা তো যদি না দেখে বেচারার মন হস হয়ে যাইব, হস। আমি তাদের পাশের মানুষ, এই জন্য মাঝে মাঝে দুই একটা ওর মনটা খারাপ হয়ে যাবে। আশা করে এসেছে, এক বিঘত টাটকা রক্ত লাগিয়ে দিলে সে খুশিতে বাগবাগ হয়ে যাবে, অপারেশন সাকসেসফুল। ইব্রাহিমের খোদা মারা পড়েছে, জিবরাইল রক্ত মেখে দিল, তীর এসে তার কোলের উপরে পড়লো, রক্ত টক টক করে। খুশিতে সে আটখান, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাবিলনে নেমে এসে ইব্রাহিমকে ডাকছে। কে নাস্তিক? এদিকে আয়। নাস্তিক ইব্রাহিম নাস্তিক, আর সে আস্তিক। কয় উপর আল্লাহ, উপর আল্লাহ, রব্বুকুমুল আলা। এইভাবে বলে তুই এতদিন উপর আল্লাহর ধমক দিয়েছিস, এই দেখ তোর উপর আল্লাহরে একটু আগে আমি এই তীর দিয়ে শেষ করে দিয়েছি, দেখছো ঢুকছে কদ্দুর। ওই রক্ত দেখা আর কি। ইব্রাহিমকে রব্বুল আলামিন বেঈমানটার সাথে এমনি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। ইব্রাহিমের খোদায় কয়, আমি যুগে যুগে এটাই করেছি, যারা কুফরির পথ অবলম্বন করে সেই দিকে আগিয়েছে তাদের এই পথে আমি যোগান দিয়েছি, যোগান যোগান। আর যারা ইসলামের পথে এগিয়েছে তাদের পথে আমি যোগান দিয়েছি। দেয় নাই? জোরে কান, দেয় নাই? ব্যাবিলনের খোদা রাজপ্রসাদে ঘুমিয়ে আছে, গভীর রাত। গভীর রাতে এখন নমরুদ স্বপ্নে দেখে সে সোনার কুর্সিতে বসে রাজকার্য পরিচালনা করতেছে, স্বপ্নে দেখে। এমন সময় সে দেখে গ্রামের দিক থেকে একটা 5-6 বছরের বাচ্চা, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, যে সুন্দরের কোনো তুলনা বিশ্বজগতে মিলে না, হাসতে 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 এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মেরেছে, এক ঘুষিতে তার মাথার মগজটা বৃন্তচ্যুত, বোটা ছিঁড়ে গেছে। তার শরীরটা এমন ভাবে অবশ অথর্ব হয়ে গেছে, সিংহাসনটা পিছনের দিকে পড়ে খান খান টুকরা টুকরা, ধুলিত বিধুলিত একাকার মেসাকার হয়ে গেছে। খোদার গুণ ভাঙিয়ে গেছে স্বপ্নের ঠেলায়। কি দেখলাম, কি দেখলাম? বিপদ বিপদ বিপদ, আমার কি উপায়, কি দেখলাম? এই স্বপ্ন মিথ্যা হইতে পারে না। পাশে শোয়া ছিল খোদানি, খোদার খোদানি, ফার্স্ট লেডি। স্বামীর চিৎকারে বেচারির ঘুম ভেঙে গেছে, এখন জড়িয়ে ধরে, পাও জড়িয়ে ধরে, ওগো স্বামী, ওগো আমার স্বামী, আমার খোদা, আমার রব, তুমি এই দেশের খোদা, সব মানুষের খোদা। আর দুপুর রাতে তুমি যদি এইভাবে চিল্লাফাল্লা করো, গেল গেল, এলো এলো, শেষ শেষ, দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু, এটা তোমার মান সম্মানের ব্যাপার। তুমি এই দেশের খোদা, খোদা যদি এভাবে চিল্লায় আর কান্নাকাটি করে তাহলে তার খোদাইগিরি এমনি তো লুজ স্লাগ হয়ে যায়। না না গো গিন্নি, আমার এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। এখনো আমার মাথা শিনশিন করে, আমার বুকটা টন টন করে, শরীরটা শুধু কাঁপে, আবার চিল্লায়। বেচারি মহিলা হলেও বুদ্ধি ভালো দিছে। খোদা হুজুর, স্বামী আমার, খবরদার আপনি এই চিল্লা চিল্লি করবেন না, ইজ্জত বাকিটাও যাবে। তাহলে আমি এখন কি করতে পারি? আগামীকাল সকালে রাজ দরবারে যান। প্রত্যেকদিন দরবার ডাকেন কয়টায়? নমরুদকে 10টায়। আগামীকাল রাত পোহালে 9টায়, 1 ঘন্টা আগে 10টার দরবার 9টায় ডাকেন। নমরুদ কয় 10টার দরবার, রাজ দরবার 9টায় ডাকলে কেউ আসবে নাকি? মহিলা শিখাই দিল, খোদা হুজুর, সেখানে গিয়ে আপনি পাগলা ঘন্টি বাজাবেন। পাগলা ঘন্টি, পাগলা ঘন্টি মানে হলো ইমার্জেন্সি কল করা। এখন 9টার আগে আগে সেখানে পাগলা ঘন্টি বাজা শুরু হলো।
নমরুদের রাজ দরবারে। যে মন্ত্রী কাপড় পরে এখনো শেষ করতে পারে নাই, সে পড়তে পড়তে কাপড় দড়ি দৌড় দিছে, ইমার্জেন্সি। যার মুখে রুটি চাবাইতে চাবাইতে দৌড় দিছে। যে পানিতে অর্ধেক শরীর ভিজাইছে, বাকি অর্ধেক শুকনা নিয়ে দৌড় দিছে। সবাই নমরুদ সোনার কুর্সিতে বসা আছে, ওই যে ভেঙে গেছে স্বপ্নে দেখছে আর কি। বসা দেখে এই ডবল লাড়ে, দেখছেন কারবার লাড়ে কনা, এখনো ঠিক আছে। চেহারা এক কালো কিম্বুত কিমাকার বিদ ঘুটে, চেহারার দিকে চাওয়া যায় না, কিন্তু গতকাল স্বপ্নের এই ঠেলায় কালা সুরত আরো কালা হয়ে গেছে। সবাই খোদার মুখের দিকে চায়, আরে খোদার এত এইভাবে বেজার, এত কালো, এত বিমর্ষ কোনোদিন দেখি নাই, খোদার জানে কি হয়েছে, খোদার জানে কি হয়েছে। সবাই আসে, এর নাম বুঝলেন তো, সেজদা। তারপরে একটা আপ্যায়তের কায়দা সব বসা, একদিকে মন্ত্রীরা, আরেকদিকে উপদেষ্টারা, আরেকদিকে এমপিরা, আরেকদিকে আহবার রোহবান ওলামায়ে কেরাম আছেন। সরকারি মৌলবি চিনেননি, আহবার রোহবান। দেখেন কোরআন কোন কথা ছাড়ছে। এরা ওই নমরুদ সরকারকে সাপোর্ট করে, তারিফ করে, আর হালুয়া রুটি খায় বা গায়। হালুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে। আমি আজ থেকে ৫,৫০০ বছর আগের ঘটনা বলতেছি, ৫,৫০০ বছর আগের। এইবার নমরুদ বলল, ইয়া আইয়ুহাল মালাউ। ঠিক অনুরূপ স্বপ্ন ফেরাউনও দেখেছিল মূসার জন্মের আগে, একই স্বপ্ন। এবার নমরুদ কয়, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রীরা, মিনিস্টাররা, উপদেষ্টারা, হে আমার আহবার এবং রোহবান, দরবেশ পীর, দরবেশ পীর, ধর্মীয় নেতারা, ইন্নী রাআইতু কাজা ও কাজা। কালকে রাত্রে ঘুমের ঘরে আমি এই স্বপ্ন দেখেছি, এইভাবে এসে মেরেছে বাবারে বাবা, ৫-৬ বছরের বাচ্চা, কিন্তু মিসাইলের গোলাতেও এত শক্তি নাই, এইভাবে মেরেছে। আমার মজবটা বিন্তচ্যুত হয়ে গেছে, সিংহাসনটা খান খান হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রীরা, মিনিস্টাররা, উপদেষ্টারা, হে আমার এমপিরা, হে ধর্মীয় নেতারা, ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবরুন। দেখছেন কোরআন কি বাচনভঙ্গিতে কথা কয়। তোমাদের যদি স্বপ্নের তাবির জানা থাকে, তাইলে তোমরা আমার এই স্বপ্নের তাবিরটা বলো, এইভাবে মেরেছে, এইভাবে সব শেষ। এখন ধর্মীয় নেতারা কয়, খোদা হুজুর 2 মিনিট সময় চাই। কেন? না, রাজা মহারাজা খোদা হুজুরের স্বপ্ন, এমন তাবির বলা লাগবে যেটা নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ হইতে হবে। 2 নম্বর তাবিরে কাজটা হবেই না, আরো আমাদের কল্লা যাবে। সুতরাং তাবির বলার আগে আমরা একটু দোয়া কালাম, মন্ত্রযন্ত্র বলে দেব। এটা হল ধর্মের কলস, ব্যবসায়ের বস্তা। এখন নমরুদ বলে যে ঠিক আছে, দোয়া একটার জায়গায় 10টা লাগলেও পড়ো। ওরা পড়ে, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ঙ্গা সং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা। দোয়া কালাম পড়ে টড়ে এইবার তারা ডুলে। মন্ত্রীদেরকে নমরুদ জিজ্ঞাসা করে যে, মন্ত্রীরা তোমরা রেডি হও, উপদেষ্টা তোমরা রেডি হও, এমপিরা তোমরা রেডি হও, ধর্মীয় নেতারা তোমরা রেডি হও। মন্ত্রী থেকে শুরু করো, কালু সব মন্ত্রী একত্রে বলল, আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। দেখছেন কারবার, কোরআনের কথা কি হবে সব। আদগাস ও আহলামিন। উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের কথা কি? কয়েক, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে, বায়ু চড়া হয়ে গেছে। এবার ধর্মীয় নেতাদেরকে জিজ্ঞাসা করে, মৌলভী সাহেব তোমরা কি করে? 100 ভাগ আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। ওমা কুন্না লিল আদগাসে তাওবারুন। স্বপ্ন যদি এক্সাক্ট প্রকৃত স্বপ্ন হয়, আমরা আপনার জ্ঞানী গুণী মন্ত্রী, উপদেষ্টা, ধর্মীয় নেতা, সেটা তাবির আছে, তাবির আমরা বলতে পারি। কিন্তু কারো বায়ু চড়া হয়ে, মাথা গরম হয়ে, নিরর্থক স্বপ্ন যদি দেখে, এটার কোনো তাবিরও নাই, আমরাও জানি না। দেখে আবার কোনো আমার মনে বুঝে না।
মন্ত্রী এমপি তোমরা আবার একটু, এরা আবার কি দোয়া কালাম পড়ে টেলে দ্বিতীয়বারও বললো কালু আদগাস আহলামিন, খোদা হুজুর নির্ভুল নিখুঁত নিরঙ্কুশ, আপনার মাথা গরম বায়ু চড়া। কোন একটা যুবক শ্রেণী বসা ছিল দরবারে, শেষ কোনায়, সে সেখানে বসে মাথা লাড়ে। এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সহজ নয়। বাদশা যে স্বপ্ন দেখেছে এটা ভাঙ্গা গলার ইঙ্গিত। এই স্বপ্ন বলতেছে অচিরে এই বাদশা নমরুদের রাজ্য সীমার মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা আদর্শের মুকুট দিয়ে এমন ভাবে আঘাত করবে তোমাদের খোদা নমরুদের মাথাও চূর্ণিত হবে, তার সিংহাসনও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখন হাতে আবার কয় এত হস্ন, এত হস্ন, এত হস্ন। একটা যুবক দেখুন, পুরা দেশ, পুরা দেশ, বাস বাস বিছানা বসো, পুরা দেশ কিন্তু সব নমরুদপন্থী, ঠিক কিনা বলেন? সেখানে নমরুদের জয় জয়াকার, তার বিরুদ্ধে টু শব্দ তো দূরের কথা, জোরে নিঃশ্বাসও কেউ ফেলতে পারে না। এই অবস্থাতে একটা যুবক, এই যুবকটার ভিতরে আগের নবীর পাঠানো ওহির এলেম ছিল। আল্লাহু আকবার। আগের পাঠানো নবীর ওহির এলেম ছিল, এলেম ওহির এলেম, খোদাই এলেম, এটা দিয়ে নমরুদের স্বপ্নের তাবির সে নিজে নিজে করে বসে আছে। গরিব মানুষ, তারা কে জিজ্ঞেস করে? এখন জয় জয়াকার এদের, ঠিক কিনা বলেন? এরা বাগে যোগে সব খাইতে আছে। ওই বেচারা পিছনে বসে বসে বলে এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সহজ নয়। নমরুদের চোখ পড়ছে, ওই একটা যুবক কি কয় মাথা লাড়ে, এত হস্ন, এত হস্ন, এত সহজ নয়। ওই যুবকটারে বলাও। মন্ত্রীরা চাইলো, মাথা উঁচু করি, এমপিরা চাইলো, উপদেষ্টারা চাইলো, চাইটা খোদা হুজুর তো রাজাকার, দেখছেন কারবার, এ তো জঙ্গি, এ তো চরমপন্থী, দেখছেন কত নামে ডাকে। সেই ৫,০০০ বছর আগের কথা বলছি, তাইলে হাজার হাজার বছর আগে কোরআনের যেটা রাস্তা সেটাও মিলে যায়, কোরআন বিরোধীদের রাস্তাও মিলে যায়। সব যুগের কাফের চরিত্র এক ছিল, এক আছে, এক থাকবে। এখন আসুন, এখন ওই যুবক, বাস 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 বাস, আসেন আসেন। এখন নমরুদ বললো যে কি কয় এত সস্তা নয়, এত সস্তা নয়। হ্যাঁ, স্বপ্ন কিন্তু বিরাট, ভাঙ্গা গলার পূর্বাভাস দিচ্ছে, তাকে একটু ডাকো। এখন যুবকের কা বাবা তুই এদিকে আয়, বাবা এদিকে আয়, তোর কথাটা আমার একটু ভালো লাগছে। আমার স্বপ্ন এটা উদ্ভট হইতে পারে না, তোর কথা আমার মনের কথার মিল আছে, তুই এদিকে আয়। কেউ রাস্তা দেয় না, সাইড দেয় না। নমরুদকে তোমরা দুই দিকে সরে জায়গা করে দাও। এবার নাস্তিক মন্ত্রী, এমপি, উপদেষ্টা তারা বলা শুরু করে দিল, আমরা কি মরে গেছি না বেঁচে আছি এইটাই তো বুঝি না। আর খোদা কাকে ডাকে, কাকে ডাকে? যখন এইভাবে ওই যুবকটা সামনে আসলো, আসার পরে এখন সে শটান দাঁড়িয়ে আছে, শটান, মাথাও নোয় না। নমরুদকেও প্রণাম, প্রণাম তো দূরের কথা, দাঁড়াই দিছে বাপের বেড়া তাওহীদবাদী, সে দাঁড়িয়ে আছে। ওই আপনি কোথায় থাকেন, আমি শুনতে থাকি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? বিজ্ঞান আর হলাই সবাই কেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আগে কুশিলা বাঘ বুড়োই গেছে, বাঘের সন্তানরা ময়দানে নামি গেছে, ডরাইন না। আসুন, এখন সে সামনে এসে দাঁড়িয়েছে। এখন উপদেষ্টারা আর ওই আহ্বার রোবান সরকারি মুলুবিরা এরা আগে শুরু করেছে, খোদা হুজুর বেয়াদব দি গ্রেট, আমরা সবাই আপনার দরবারে আসলে আপনাকে পেন নাম করি। পেন নাম বুঝেন? পেন নাম, প্রণাম, প্রণাম, সেজদা করি। আর এত বড় দুষ্ট জঙ্গি চরমপন্থী আপনার মতো খোদারে একটু নামো নামো, পেন নাম করলো না।
নমরুদ জিজ্ঞেস করে, এই যুবক তুই আমার প্রণাম করলি না কেন? যুবককে, আমি কাউকে প্রণাম করি না, আমি কাউকে স্বীকার করি না, আমি কাউকে জানি না, আমি কাউকে মানি না, আমি কারো হুকুম মানি না, আমি কারো আইন মানি না, আমি কারো সামনে মাথা নত করি না। আমি একমাত্র আমার রব, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, একমাত্র তার সামনে মাথা নত করি। দেখছেন কারবার? এখন মন্ত্রীরা, উপদেষ্টারা, খোদা হুজুর আমাদেরকে হুকুম দেন, আগে আগুনে ফেলেছেন গোড়া, এবার জলে নাই, এবার টুকরা টুকরা করে আগুনে ফেলে দেব। নমরুদ কয়, থামো থামো, ওকে দিয়ে আমার কাজ আছে। কয়, বাবা তুই ওই যে কোনায় বসে বসে এত সস্তা নয়, এত সস্তা নয়, স্বপ্ন বিরাট ভাঙ্গা গলার ইঙ্গিত দিচ্ছে, কথাগুলো আমার কানে আসে, তুই কি বলতে চাস? কয়, খোদা হুজুর আমার আর কি বলার আছে, গরিব মানুষ, আমার এই দেশে কোনো সাইডও নাই, এলাকাও নাই, আমাকে কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু যারা সারা বছর আপনার টাকা পয়সার সুযোগ সুবিধা, যারা গাছের টাও খেয়েছে, ডালার ডাও খেয়েছে, সালার ডাও খেয়েছে, গাছের তলার ডাও খেয়েছে, আপনার এই বিপদের সময় তারা একজন আপনার কোনো কাজে আসলো না, সবাই কাশি মেলায় গফুটে হলেছে, কাশি মেলায় গফুটে হলেছে। তারা তো সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি, আগে ছিল এখন নাই, আগে ছিল এখন নাই। আর আমি লাইন দিয়ে রেখেছি, আহবার রহমান সরকারি মৌলবী, সেই যুগে ছিল, এখন তো আর নাই, যাক বলে লাভ নাই, দরকারও নাই। এরপরে আহবার রহমান, এরপরে আসেন মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা। কোন কোন দেশের এক এক উপদেষ্টার কথা শুনলে মনে হয় যেন আরেক দেশের উপদেষ্টা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার! কি ক্রাইসিস যে বাবা! এখন কয়, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম। আমি আপনারও মানি না, আপনাকেও জানি না, দুনিয়ার কাউকে চিনি না, আমি একমাত্র আমার আল্লাহর কাছে নত হই, মাথা নোয়াই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা আমি করি না, করব না, কোনদিন মাথা নোয়াবারও নিয়ত নাই। নমরুদকে, বাবা ঠিক আছে, তুই তোর দাঁড়িয়ে থাক, এই প্রথম স্বীকৃতি, তুই তোর দাঁড় করে থাক, কিন্তু বাবা আমি স্বপ্নে কি দেখছি তুই বোধহয় বলতে পারবি, কারণ আপনার দেশে যে লেখাপড়া, যে সিলেবাস, এগুলা সব 2 নম্বর 10 নম্বর, এগুলোর মধ্যে শিখার কিছু নাই। আমি যে এলেম দিয়ে আর যে এলেমের আয়না দিয়ে আপনার স্বপ্নের তাবির করেছি আর বুঝেছি, মিল্লাদুন্নি ইলমা, সেটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহীর এলেম আমার এখানে এসেছে। আল্লাহু আকবার! এটা দিয়ে বুঝা গেছে যে কলবে ওহীর এলেম আছে সেটাই এলেম, আর যে কলবে ওহীর এলেম নাই, যে বিদ্যার সাথে ওহীর কোন যোগাযোগ সম্পর্ক নাই, কাবাই 3 খারাপ, সেটা হলো সারা বাড়ি বিরান বাড়ি। ঠিক কিনা বলে? সারা বাড়ি বিরান। বাবা ঠিক আছে, তুই তোর দাঁড়িয়ে ঠিক আছে, তাবি এটারে কয় ঠেলার নাম বাবাজি। এর মধ্যে কিন্তু 5 বার এই যুবকের বাপ বলাইছে কে? নমরুদ হারামি। তুই ঠিক আছে, তোর দাঁড়িয়ে তুই থাক, তুই একমাত্র ব্যক্তি আমার রাজ্যে, খোদাইয়ের রাজ্যে, তোর ব্যাপারে আমি কোনো কথা। আপনার স্বপ্ন বলতেছে অচিরে আপনার রাষ্ট্রসীমার মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুটা 6 বছর বয়সের গণ্ডির ভিতরে থাকতেই এই শিশুকালে তোমার নমরুদিয়ত, আপনার নমরুদিয়ত খোদাই এটার উপরে আদর্শের নুগুর দিয়ে এমন ভাবে আঘাত করবে যে বাদশা আপনার মাথাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনার সিংহাসন টুকরা টুকরা একাকার মেসাকার হয়ে যাবে, আপনার এই সভ্যতা যা কিছু আছে সব মেসমার নিশ্চিহ্ন হয়ে যাবে। নমরুদকে এটা খাবে, এটা খাবে স্বপ্নের সাথে তোমার যে মেসাকারিজম, তুমি যে জবাব দিয়েছো, এটা আমার অনেকটা খাটে, এরকম কিছু ইঙ্গিত। হে আমার দরবেশেরা, হে আমার আহবার রহমান মৌলবীরা, তোমরা একটু গণ, ওই দুষ্ট ছেলেটা দুনিয়াতে আসলো কিনা। এখন আহবার রহমান মৌলবীরা কয়, খোদা হুজুর 1 মিনিট সময় দেন। কয় কি? গণা তো নির্ভুল হওয়া লাগবে, দোয়া না পড়লে গণা নির্ভুল হবে না। কয় 2 মিনিট লাগা, 1 মিনিট না। তারপরও নির্ভুল ছেলেটা জন্মগ্রহণ করেছে কিনা। ওরা কতক্ষণ মন্ত্রতন্ত্র পড়ে এখন বললো, খোদা হুজুর বাঁচা গেছে, এখনো আসে নাই, এখনো জন্ম
নেয় নাই, যাক বাসা গেল। হে আমার মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, এমপি, তোমরা বলো এটা রিমেডি, প্রতিষেধক কি? তারা বললো খোদা হুজুর করে পানির মতো সহজ, আজ থেকে বিয়ে নিষিদ্ধ, কেউ বিয়ে করতে পারবে না। নমরুদকে যারা বিয়ে করেছে সব স্বামীকে ধরে আপনার বাড়ির সামনের এই জেলখানায় বন্দি করেন, যেন বউর কাছে যাইতে না পারে। যারা বিয়ে করে নাই, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিয়ে নিষিদ্ধ, এই আইন বলবৎ থাকিবে। তাইলে যারা বিয়ে করে নাই তারা করতে পারবে না, যারা করেছে তারা বন্দি, স্ত্রীর কাছে যেতে পারবে না। এক উপদেষ্টাকে খোদা হুজুর যেগুলো পেটে গেছে, সেম কারিকুলাম ফেরাউন আর নমরুদের, একবারে একরকম। কোরআন কি ভাষায় কথা বলছে দেখুন। সকাল বিকাল 2 বার প্রত্যেক ঘরে ঘরে পুলিশ যাবে, ডাক্তার যাবে, সার্জন যাবে, মাদের পেট পরীক্ষা করবে, গর্ভবতীর পেট পরীক্ষা করবে। যদি গর্ভ আছে মনে হয় পেট কেটে পেটের সন্তান বের করে মায়ের সামনে টুকরা টুকরা করে ফেলে দিয়ে আসা হবে। এভাবে পুরা দেশ চেকআপের ভিতরে সকাল সন্ধ্যা 2 বার পুলিশ, সার্জন, ডাক্তার তারা এসে মায়েদের গর্ভ পরীক্ষা করে। 8 মাস এইভাবে গেছে। কত মাস? বন্দি জীবন, জেল জীবন। 8 মাস গত হওয়ার দিবাগত রাতে আজর ঠাকুরের নাম শুনছেন তো? কোরআনে একজন ঠাকুরের নাম, আর কাবার 5 জন ঠাকুরের নাম কোরআন বলছে, আর এই আজরের নাম বলছে ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি আযারা। এখন আজর ঠাকুর সেও জেলখানায় বন্দি, কারণ বিবাহিত, বউর কাছে যায় তাই নাকি, সেও বন্দি। সেই ফাইলের উপরে কম্বলের উপরে ঘুমন্ত অবস্থায় আজর স্বপ্ন দেখলো যে তার বউ এসে সামনে দাঁড়িয়ে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে, গো স্বামী আমার, আজকে এত মাস চলে গেল, তোমাকে ছাড়া তোমার বিরহে আমি কুটে কুটে মরে যাচ্ছি, ওগো স্বামী পালিয়ে হলেও একবার এসে আমাকে দেখা দিয়ে যাও, আমার কলিজাটা ভিজুক। স্ত্রী যখন এইভাবে স্বপ্নে কাকুতি মিনতি করলো, আজরের ঘুম ভেঙে গেল। তাকে চারিদিকে সাহেব আইলো টাইলো নাকি, আসলে তো স্বপ্ন। এইবার সে উঠে বসেছে, চারদিকে খেয়াল করে দেখে যে সব কয়েদি ঘুমে। জেলখানার 10টা গেট, ঢালাও লোহা, বড় বড় তালা, এক এক গেটে 2 জন করে দারোয়ান, স্বামীতে কৃপান উন্মুক্ত তরোয়াল নিয়ে পাহারা দেয়। আজর আস্তে আস্তে প্রথম গেটের কাছে গেল, গিয়ে দেখে যে দারোয়ানরা তলোয়ার দেওয়ালের সাথে রেখে নাক ডাকে যা ঘুমায়। সে গেটের দিকে হাত বাড়ালো, আল্লাহর কুদরতে বিনা আওয়াজে গেট বসে গেল, মাটিতে বসে গেল। আজর প্রথম গেট পার হলো, দ্বিতীয় গেটে গেল, সেখানে দারোয়ানরা ঘুমায়, হাতে ইশারা করলো, গেট বসে গেল। এইভাবে 10,000 20 জন দারোয়ান সব ঘুমে, আর এইভাবে ইশারা করেছে প্রত্যেকটা গেট আল্লাহর কুদরতে বসে গেল। ইউসুফের জন্য কিন্তু এটা হয়েছিল, নবী ইউসুফের জন্য। আপনারা জানেন ওই যে পোড়ার মুখী অসতী নারী ইউসুফকে তার বেডরুমে নিয়ে অগাল্লা খাতিল আবওয়াব, জানলা দরজা সব আটকাইছে, দেখছেন কারবার। এরপরে কালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম এন্ড এনজয় মি। ইউসুফ কয় মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই। সে আরেক ঘটনা। কোরআন কিচ্ছার খাতিরে কিচ্ছা বলে নাই ভাই। এইবার 10ম গেট পার হইয়া 4 মাইল দূরে পাহাড়ের ডালে আজরের বাড়ি, সে বাড়ির দিকে দৌড় দিছে। দারোয়ানদের ঘুম ভেঙে গেছে, গেট আবার আল্লাহর কুদরতে তৈরি হয়ে গেছে। 10 নম্বর গেটের দারোয়ান 9 নম্বর গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করে, সিচুয়েশন কি, অবস্থা কি? আমরা একটু গুণ গেছিলাম, ঝুড়ি নিয়ে এসেছিল, কেউ আইলো গেল নাকি, এলো গেল নাকি? এবার 10 নম্বর দারোয়ান 9 নম্বরের এমন কথা কইস না, তাহলে কল্লা একটাও থাকবে না, সরকারি কল্লা সরকারি দপ্তরে জমা হয়ে যাবে। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল। দেখছেন কারবার। বাড়িতে গিয়ে ঘরের দুয়ারে দাঁড়িয়েছে, ছোট্ট একটা টোকা দিয়েছে, কারণ জেল পালাতক আসামি কে? আজর। আশপাশের লোক যেন টের না পায়, এই আজকে টোকা না দিতে আজরের দুয়ার খুলে দিছে।
এখন আজরে বোকা তুমি কেমনে এলা কি করে এলে তুমি? আইন তো তোমরাই করেছ, স্বামীরা বউয়ের কাছে কি যেতে পারবে না, তোমরাই তো আইন করেছ। আজর কয় আমি তো উপদেষ্টাদের মধ্যে একজন, আমি বেদিতে না গেলে কোনো পূজা হয় না, কোনো বিসর্জন হয় না। আইন যেগুলা করেছি ঠিক আছে, আমাদের জন্য করি নাই, যারা আমাদের বিরোধী তাদের সাইজ করার জন্য আইন এগুলা বানাইছি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ওই দেখেন মিলে যায় কিভাবে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে আজর তার বউর সাথে মিলল, মিলার পরে ইব্রাহিম মায়ের গর্ভে চলে গেল। আজর দুয়ার খুলে দিয়ে কথা তাই দৌড় দাও, কল্লা বাসাও আগে, যেখান থেকে আসছো সেখানে গিয়ে ফাইলে শুয়ে পড়ো। এক দৌড়ে সে জেলের 10ম গেটে গিয়ে দেখে জায়গার অবস্থা, ভিতরে ঢুকে গেছে। আজরও ভিতরে ঢুকে ফাইলে গিয়ে শুয়ে গেছে, দারোয়ানদের ঘুম ভেঙে গেছে। এবার 1 নম্বর দারোয়ান 2 নম্বরকে জিজ্ঞেস করে, কিরে ভাই কেউ আইলো গেল নাকি? না, কেউ যায়ও নাই আসেও নাই, সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল। যাকে কন্ট্রোল করার জন্য এত কিছু, সে পাংচার হইয়া সিজিয়ে দিয়া জায়গা মতো পৌঁছে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? আজর গর্ভবতী 3 মাস পুরা হয়ে গেছে। আজকে রাতে প্রসব ব্যথা শুরু হয়েছে, মা তো জানে সবকিছু। নবীদের অসংখ্য মুজিজার মধ্যে একটা মুজিজা, সব নবীরা যখন মায়ের গর্ভে থাকতেন বাইরে কোনো লক্ষণ দেখা যেত না, পেট বড় হতো না, এই রক্তহীনতা, একটু মুখ টুক ফুলা ফুলা টোবা এগুলা হইতো না, নর্মাল। প্রত্যেকদিন চেক করে ডাক্তার, পুলিশ, সার্জন, সিকিউরিটি কয় নো ডাউট, নো ডাউট। আজকে রাতে ইব্রাহিম জন্মগ্রহণ করবে, এই সন্ধ্যায় এসেও টিভি দেবে, নো ক্লিয়ার, অল আর ক্লিয়ার। শেষ রাতে আজর প্রসব ব্যথা শুরু হয়ে গেল। বেচারি চিন্তা করলো, ঘরে যদি বাচ্চা প্রসব করি বাচ্চা তো কাঁদবে, আশপাশের লোকেরা শুনবে, সকালে পুলিশ আসবে, টুকরা টুকরা করে কেটে ফেলবে, তার চাইতে পাহাড়ে চলে যাই, গুহার ভিতরে প্রসব করি। আজর গিয়ে পাহাড়ের গুহায় ঢুকে, আমি শেষ করে দিই, ঠিক আছে। এখন আজরের বউ সেখানে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে বাচ্চা প্রসব করেছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেক্সপিয়ারের কিং লিয়র, শেক্সপিয়ারের নাটক কিং লিয়র যারা পড়েছেন, শত বাধা বিপত্তি, ঝঞ্ঝাবায়ু তুফান, আর এই প্রবলের ভিতর দিয়েও সত্যের প্রদীপ চিরদিন নিষ্প্রভ। সত্যের আলো কেউ কোনো যুগে নিভাতে পারে না। আজর কোলে নিল, যারা ভরে গেল, সদ্য প্রসূত বাচ্চার রূপ, তার উপরে নবুয়তের আরেকটা রূপ আছে কিনা, শান আছে কিনা, ঝলক আছে কিনা। মায়ের কলিজা ভরে গেছে, দুধ খাওয়াইছে, দুটা স্তন পান করেছে, করার পরে এইভাবে আদর করে চুমা দেয়। আদর করতে করতে গুহার দরজা দিয়ে ভোরের আলো ঢুকে গেছে। আজর চিন্তা করলো, করবোটা কি? বাড়িতে নিলে তো সকালেই পুলিশ, সার্জন তারা আসবে, বাচ্চা কেটে ফেলবে, ইউজাবে হুনা জবাই করে ফেলবে। তো আমি মায়ের সামনে তারা টুকরা টুকরা করবে, তার চাইতে পাহাড়ের গুহায় রেখে গুহার মুখে পাথর চাপা দিয়ে দেই, যাতে বাচ্চার কান্নার আওয়াজ বাইরে না যায়। চিল্লাইতে চিল্লাইতে গলা শুকিয়ে মরে যাবে। মরে যাওয়ার পরে সাপ, বিচ্ছু, পাহাড়ি পোকামাকড় ওরা খেয়ে ফেলবে। অন্তত আমি মায়ের কাছে পুরোটা এখন রেডি হয়েছে। মন্দিরে আজরে ওই যে সাজগোজ করে, ঠিকই তো 3 জনে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বাইরে বউ বাইরে এসে আসতে দুয়ার খুলে আসবে, মন্দিরে চটপট করে উঠে বাইরে এসে আজরে আজরে এখন পাহারা দেয়, নিরাপদ দূরত্বে থাকে, কাছে যায় না, বউ যেন বুঝতে না পারে। সে পাগলিনীর মতো পাহাড়ের গুহার দিকে ছুটছে, আর আজর পিছনে পিছনে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। সারাতে চাই অনেক করে, ঘুরে চলে যায় যে সরে, মনে করি আপদ গেছে আবার দেখি তারে, সাথে সাথে কে চলে মোর নীরব অন্ধকারে। আসলে ও জানে না এই গভীর রাতে নিকশকাল অন্ধকারে কে একজন তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। আজরে গিয়ে জাগা মতো
পাহাড়ের গুহার পাথর সরিয়ে লাফ দিয়ে ভিতরে ঢুকছে। নমরুদের আজরের সন্দেহ আরো গাঢ় হয়েছে। এই গুহার মধ্যে বসেই তুমি কার লগে নারে টপ্পা হারে টপ্পা করো। তিনজনে তার মিথ্যা বলে নাই, ঠিকই ধরে ফেলেছি, লাফ দিয়ে নামছে গুহার ভিতরে। নেমে দেখে ভাই এমন সুন্দর এক বাচ্চা, আজরে চুমা দেয়, আদর করে, বুকে লাগায়। রক্তের একটা টান আছে কিনা, সম্পর্ক আছে কিনা বলেন? ডিএনএর একটা টান আছে নাকি নাই? তবে রক্তের টান, ডিএনএর টান। প্রথম নজরেই আজর চিন্তা করলো, আরে এটা কি মানুষের বাচ্চা? মারমাডি ক্রিস্টাল তার গ্লোরিয়াস কোরআনের মধ্যে ঠিক এইভাবে লিখেছে, ইজ হি এ ম্যান অর অ্যান অ্যাঞ্জেল? এটা কি মানুষ নাকি কোন ফেরেশতার সন্তান? এখন এই দুজনে একবার বাবায় নেয় আবার মায় নেয়, কাড়াকাড়ি আদর চুমায় চুমায় ভরে দিয়েছে। গুহার মুখ দিয়ে ভরে আলো ঢুকছে। আজরের বউ তার কোল থেকে টেনে নিয়ে, এখন আজর কার ছেলে, কার কার দেখতে খুব সুন্দর, বউকে তোমার তোমার পাগলি কার তোমার, ঠিক করে একদিন যে রাত্রে বলাই আইসিলা আমারে খাইয়া গেছ, তোমার তো আর খবর নাই। গত 10 মাস কত বিনিদ্র রাজনী যাপন করলাম, কত কষ্ট করলাম। কয়দিন এসে 21 দিন। আজরে এখানে দিছে কামড়। কি 21 দিন এখানে কামড় দিছে, দেওয়ার কথা নেই। সেটা নমরুদের মানুষ বুঝতে পেরেছে এইটাই বোধ হয় সেটা। এখন বউয়ে কা চলো বাইরে বাইরে, এটা এখানে থাক। কেন হলো, এত সুন্দর বাচ্চা চড়ে টড়ে নিয়ে যাবে, ল এটা থোয়া যাবে না, ল। আর যদি বউ কহ বাড়িতে গেলেই পুলিশ আসবে, সার্জেন্ট আসবে, দেখবে, কেটে টুকরা করে ফেলবে, নেওয়া যাবে না। আজর কা থোয়া যাবে না, এটা না লইয়া বাড়িতে যাব না। পুলিশও তো মেরে ফেলবে। না, পুলিশ আসলে যখন তোকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে, তুইও বলবি আমিও বলবো একই কথা, যে পুলিশ সাহেব এই বাচ্চা আইনের 2 বছর আগের। খাটে কিনা কোন, খাটে কিনা কোন গ্রোথনেস। 21 দিনে 21 মাস, আর 21 দিন না তো। আর এর দুধের বাচ্চা সকালবেলা আজর ঘরের আশপাশ সাফ করে, আর বউ চুলার রুটি থাকে, আর ওই বাচ্চা পাকঘরের দুয়ারে বসে বসে খেলে খেলে। 21 দিনে, কথাটা মনে রাখবেন, 21 মাসে প্রায় 2 বছর। এখন পুলিশ ধরন ধরন করে বুট পাই দিয়ে, এই বেটি খারাপ, তোর প্যাডে কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা? কসান না, কোন নো ডাউট ক্লিয়ার। পুলিশ একটাই পাকঘরের দুয়ারে খাড়াই, দারোগারে বলে, স্যার স্যার এই দিকে আসেন। কয় কি? এই বই রয়েছে। দারোগা দুধ দিয়ে, হারামজাদা তুইও মরবি আমারও মারবি, ও তাকে বুড়া হলা দড়ি টানাটানি, বুড়া হলা দড়ি টানাটানি। আল্লাহ পারে পারে পারে। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে, সে এখন আপনাদের সামনে বয়ান করবে। আসলে ময়দান তো তাদের, আমি যে কদ্দুর আসি এটা বোনাস, বোনাস অতিরিক্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ময়দানে যে বাচ্চারা আছে আমাদের, ওদেরকে দেখে শুনে রাখবেন, দেখে শুনে রাখবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে আওয়াজ তুলে, বজ্র বিষাণে ফেটে পড়ে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আমি তো ডক্টর না। পাকিস্তান আমলে যখন আমরা লেখাপড়া করি, তখন ডক্টর হওয়ার এত সুযোগ ছিল না। ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগতো। আর তখন শুধু একজন ডক্টর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মরহুম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা আপনারা জানেন। আর ডক্টর হওয়ার মতো এত দোকানপাট এগুলোও ছিল না। মিজানুর রহমান আজহারি বলছে উনি ডক্টর নন, কিন্তু ওনার অনেক ছাত্র ডক্টর। শুধু আল্লাহর কোরআন, এটাকে নিয়ে বাংলাদেশ বহির্বিশ্ব
পুরো দুনিয়াতে ছুটাছুটি করছি দ্বীনের দাওয়া কাজে, একজন দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব হিসেবে আমি দ্বীনের দাওয়াত পেশ করার চেষ্টা করছি। আমার এই দাওয়া কাজের বয়স বর্তমানে 56 বছর। এত বছর তো অনেক মানুষ হায়াতও পায় না। আসলে আজকে মূল বয়ান যিনি করবেন তিনিও আমার এক পুত্র সন্তান সমতুল্য। মিজান আজহারি থেকে আবু নসর আশরাফি আপনাদের কাছের, ইনারা সবাই কিন্তু আমাকে আব্বা ডাকে, জানি না কেন। সামনে আসলে কদম বুসি করে, আবার আমারে টাকাও দেয়। তাদেরকে আপনারা হাদিয়া দেন, তারা আবার আমারে দেয়। এটা হলো মহব্বত, এটা হলো ইসলাম। তো ইসলামের অনেক ভাগ শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, ইসলামের কোন কোন ভাগ বন্দী হয়ে তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেছে, কিছু ভাগ অথর্ব জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছে। কিন্তু আল্লাহ এই ময়দান খালি রাখেনি, বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে। আজকে ওই বাঘের বাচ্চাদের হুঙ্কারে বাতিল, তারা দিশেহারা, সিদ্ধান্ত নিতে পারছে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জমিন আল্লাহ কিন্তু খালি রাখবেন না, এটাকে আল্লাহ আবাদ রাখবেন। কিভাবে রাখবেন সেটা আমরা জানি না। সময় আসবে সবকিছুর জবাব দুনিয়ার মানুষ পেয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমি বেশি কথা বলবো না। আমার সন্তান তুল্য আল্লাহ হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ বাশার, তিনিও দেশে বিদেশে দ্বীনের দাওয়া কাজ করেন, কোরআনকে ফেরি করে বেড়ান। আলহামদুলিল্লাহ তাদের বয়সের আয় আছে। আমি তো নিবু নিবু একটা চারাগ। সুতরাং বেশি কিছু বলে আপনাদেরকে যে আমি সন্তুষ্ট করব, বুঝ দেব, এই যোগ্যতা আমার নেই। অপারগতা স্বীকার করা, এটাই মূলত আদর্শের দাবি। প্রথমে একটা দুইটা কথা বলবো কোরআন সম্পর্কে। কোরআন কি? হোয়াট ইজ দ্য হোলি কোরআন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, সন্দেহজনক কোনো কথাও নেই। ১৫০০ বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে লৌহে মাহফুজ থেকে ওহির মাধ্যমে, যিনি এই কোরআন নবীজির কাছে পাঠিয়েছেন তার নাম আলিম। কি? আলিমুন, সবচেয়ে বড় জ্ঞানী। তার নাম হাকিম, সবচেয়ে বড় বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? আর এই কোরআন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআন এমন কোরআন যে কোরআনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যেখানে যেভাবে যত কিছু দরকার সব কিছুর উত্তর জবাব আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এই কোরআনের পরিচয় এক কথায় দিয়েছে, ডেসক্রিপশন অফ এনিথিং। কোরআন মানে হলো জীবনের সবকিছুর বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। আর আজকের আধুনিক বিজ্ঞান, বিজ্ঞানের যে শাখাগুলো পূর্ণতা পেয়েছে সবগুলো শাখা কোরআনে এসে মিলে যাচ্ছে। আর যে শাখায় যে লাইনে যে চ্যানেলে বিজ্ঞান এখনো পূর্ণতা পায়নি, ম্যাচিউরড হয়নি, বালেগ হয়নি, এখনো না বালেগ, আরো অনেক খড়কুটো জ্বালাতে হবে, পোড়াতে হবে, এগুতে হবে। বিজ্ঞানের যেসব কথাবার্তা, থিওরি এখনো ম্যাচিউরড হয়নি, এখনো বালেগ হয়নি। যখন বালেগ হবে কোরআনে এসে মিলে যাবে। আজকে মডার্ন সায়েন্স
আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। আমি কি ঠিক বলেছি? কম্পিউটারের চাইতে বড় কিছু, বেশি কিছু এখনো হয়নি। এটাই হলো সর্বোচ্চ। আপনারা শুনলে আনন্দিত হবেন। বিজ্ঞানের এই সর্বোচ্চ আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের সিলমোহর। সূরা ফাতিহা কোরআনের ভূমিকা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? বাড়িতে গিয়ে একটু গুনে নেবেন। পুরা কোরআনের সূরা সংখ্যা, পুরা কোরআনের মুকাত্তাত সংখ্যা, পুরা কোরআনের বিষয়বস্তু, কোরআনের শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, সবকিছু মিলিয়ে প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ক্ষেত্র 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ও আলাইহা তেসাতা আশার, সর্বোপরি 19। এখন কেউ যদি কোরআনের আলিফ একটা মাইনাস করে, বাদ দেয়, তাহলে 19 দিয়ে ভাগ করলে মিলবে কি? কেউ যদি বা একটা যোগ দেয়, তাহলে 19 দিয়ে ভাগ করলে মিলবে? আসেন, কোরআনে আগেও তো আসমানি কিতাব ছিল, ছিল না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ও মূসা। মূসা আলাইহিস সালামের কাছে যেই আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, তাওরাত, ভাষা ছিল হিব্রু। আই রিপিট, আবার বলছি, তাওরাতের ভাষা ছিল হিব্রু। আর উলুল আযম পয়গম্বরদের মধ্যে মূসা আলাইহিস সালামের অনুসারী সবচেয়ে বেশি ছিল। সেই মূসা আলাইহিস সালামের যুগে তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল। এমন কোন রেকর্ড কি দুনিয়াতে আছে? সেই যুগেই ছিল না। আর বর্তমান যুগে এসে তাওরাত নামে যেটা আছে, জাবুর নামে যেটা আছে, ইনজিল নামে যেটা আছে, প্রাচীন ভারতের সত্য ত্রেতা দাপর যুগে যেই বইগুলো আছে, বেদ বলেন, গীতা বলেন, উপনিষদ বলেন, এগুলো নামে আছে, কামে নাই। বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। গাইড ছিল একটা খ্রিস্টান মেয়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের ছাত্রী। সে আমার গাইড। মিউজিয়ামের গেটে গিয়ে সে আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? আমি বললাম, মাই ডিয়ার শিনা, আই উইশ টু সি দ্য হোলি and original scripture of Moses, Jishu, Daud and so. দাউদের আসল কি? জাবুর, আসল জাবুর কিতাব, যেটার ভাষা ছিল ইউনানি। আমি দেখতে চাই তাওরাতের আসল কপি, অরিজিন স্ক্রিপচার। আমি দেখতে চাই ঈসা আলাইহিস সালামের আসল কপি, যেটা ইনজিল, সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। এই অরিজিন, ওল্ড স্ক্রিপচার, এগুলো আমি দেখতে চাই। খ্রিস্টান নিয়ে এসি না, হেসে দিল, নো নো, নেভার নেভার। হ্যাঁ, এগুলো আমাদের কাছে আছে, কিন্তু যা আছে অরিজিন স্ক্রিপচার বলতে কোনোটা নাই, আসল বলতে কোনোটা নেই। আমাদের বিভিন্ন কর্নারে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন এন্ড ট্রান্সলেশন। তিনবার ট্রান্সলেশন, ট্রান্সলেশন এন্ড ট্রান্সলেশন। আমি বললাম, মাই ডিয়ার শিনা, what do you mean by using word translation 3 times? তুমি ট্রান্সলেশন শব্দটা একবার বললেও তো হইতো, 3বার বললে কেন? সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড,
I mean those are translated from the translation, not from the original. আমাদের এখানে বেদ, গীতা, উপনিষদ আছে, তাওরাত, জবুর, ইনজিলও আছে। যেগুলো আছে এগুলো অনুবাদ, তার অনুবাদ, অনুবাদের অনুবাদ, নকল তার নকল, তস্য নকল। আসল বলতে যে ব্রিটিশ জাতি পুরো দুনিয়াতে রাজত্ব করেছে, সে আমাদের ছোট্টকালে বাংলাদেশের মহিলাদের ওই চুলা থেকে পাতিল নেওয়ার ছিঁড়াতে না আছে না, আছে পাতিল ধরার ওই যে সুপারি গাছের খোল, চিনেছেন কিনা? আর পাতিল রাখার গোল বিড়া, মিশরের পিঠা বানাবার বেলুন, ব্রিটিশ মিউজিয়ামে নাই, অতীতের এমন কোনো কিছু নেই, সব সেখানে আছে। সিনা আমাকে বলে দুনিয়ার কোথাও যদি পাওয়া যেত তাহলে আমাদের এখানেই সর্বপ্রথম পাওয়া যেত। তারা জবুর, ইনজিল এগুলো আছে, কিন্তু ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ। কোনো কিছুতে ভেজাল দিতে হলে, 2 নম্বর করতে হলে আসল বলতে একটু লাগে। তো আসলের মধ্যে তো আপনি ভেজাল দিবেন, কিন্তু যেটা নিজেই ভেজাল সেখানে আপনি ভেজালটা দিবেন কিভাবে? ভেজালের ভেজাল, তার ভেজাল তস্য ভেজাল, ঠিক কিনা বলেন? আমি বললাম, মাই ডিয়ার সিনা, is here any old and origin scripture of the Quran? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম কপি আছে? সে বলে ইয়া ইয়া ইয়া। ওরা ইংলিশকে বলে ইয়া। হ্যাঁ আছে আছে, কাম উইথ মি। সে আমাকে 3টা আন্ডারগ্রাউন্ড পার করে একটা স্ট্রং রুমে নিয়ে গেল, গিয়ে তারপরে একটা টেবিল, এটা চেয়ে একটু বড়, সবুজ মখমলের চাদরের উপরে একজিল কোরআন শরীফ সেখানে রাখা, চারদিকে যে গ্লাস, কাঁচ, এই গ্লাসগুলো অ্যান্টিম্যাগনেটিক, বুলেট প্রুফ, কামানের গোলা মারলেও এই গ্লাস ভাঙ্গা যাবে না। আমি বলবো, এইটাকে এত দামি কাঁচ দিয়ে তোমরা কেন প্যাকেট করেছ? সে আমাকে যেটা বললো সেটা অর্থ হলো এটা মূল্যবান নয়, মহামূল্যবান, মহামূল্যবান, যার জন্য এটাকে ব্রিটিশ সরকার এইভাবে হেফাজত করেছে। সেই ব্রিটিশ মিউজিয়ামে একটা কপি আছে, তাশকন্দ মিউজিয়ামে আরেকটা কপি আছে, মস্কো মিউজিয়ামে আরেকটা কপি আছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আরেকটা কপি আছে, আর মদিনা শরীফ মহাবুজখানে আরেকটা কপি আছে। বর্তমান দুনিয়াতে 6টা কপি এখনো আছে, যেগুলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকে নিয়ে কপিরাইট। হুজুরের জীবনের শেষ সবে কদরে জিবরাইল এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাতিবদেরকে ডাকেন, যারা গত 23 বছর কোরআন লিখেছে তাদেরকে ডাকেন, তাদের কপিগুলো নিয়ে আসতে বলেন। 90 জন কাতিব ছিল, কোরআন লিখক, ওহী লিখক, কাতিবে ওহী। তারা আসলেন তাদের স্ক্রিপচার্স গুলো নিয়ে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 23 বছর কোরআন তো প্রসঙ্গ ক্রমে প্রয়োজন মতো ধাপে ধাপে নাজিল হয়েছে, এটার কোন সূচিবিন্যাস হয়নি। আজকে আল্লাহ আমাকে বলেছেন, লৌহে মাহফুজে যেভাবে লেখা আছে, আমি লৌহে মাহফুজের তফতি দেখে দেখে তেলাওয়াত করব, আর আপনি আপনার লেখকদেরকে বলেন আমি যেভাবে তেলাওয়াত করব, তারা এইভাবে এটাকে পরম্পরা সূচিপত্র হিসাবে সাজাবে। সে দেওয়ালে একটা সুইচ টিপ দিল, ওই গ্লাসের উপরে গ্রিন রঙের লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 22টা কপি করেছিলেন। কয়টা? তখন মুসলিম বিশ্বে 22টা প্রদেশ ছিল, 22 জন গভর্নরের কাছে 22টা কপি পাঠিয়ে দিয়েছিলেন যে এইবার এটাকে কপি করে করে জনগণের কাছে, সাধারণের কাছে তোমরা বিলি বন্টন করো। এই যে মুঘল আমলেও তো বাদশাহ আওরঙ্গজেব সরকারি ভাতা নিতেন না, হাত দিয়ে টুপি সেলাই করতেন, আর কোরআন শরীফের কপি দেখে দেখে নকল করে এগুলো বাজারে বিক্রি করে সংসার চালাইতেন। যাকে বলা হয় ইতিহাসের দরবেশ বাদশাহ
আওরঙ্গজেব। ইতিহাস দেখুন। এখন কাতেবারা সাজালো, জিবরাইল শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত। শুধু সিলমোহর নয়, এটা কোরআনের প্রথম আয়াত। এইবার জিবরাইল লৌহ মাহফুজ দেখে পড়ে, আর লেখকরা পরম্পর সূচিপত্র সূচিবিন্যাস করে। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু, মিনাল জিন নাকি কোরআনের প্রথম অক্ষর, আর মিনাল জিন্নাতে ওয়ান নাস শেষ অক্ষর সিন। এই বা এবং সিন এই দুইটা মিলান, বাস কাফি। অনেক সেরেছে, যথেষ্ট হয়ে গেছে, না আর দরকার নেই। বা আর সিনের মাঝখানে আপনার আমার আমাদের ১,৫০০ বছর আগের, ১,০০০ বছর আগের, ৫০০ বছর আগের, আজকের পরেও দুনিয়ার মেয়াদ মুদ্দ যতদিন আছে, মানুষের জীবনের প্রয়োজনে যত কিছু দরকার সব কোরআনে বলা আছে নাকি নাই? ১,৫০০ বছর আগের নাজিলকৃত কোরআন। অনেক 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 কিছু, তার মধ্যে একটা সূরা আছে হাদিদ, আল হাদিদ, ইংরেজি হচ্ছে দি আয়রন, দি আয়রন, যেখানে আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, আর এই লোহার মধ্যে আমি বিশাল শক্তি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে যখন মানুষ লোহার ব্যবহার তেমন করতো না, জানতো না, একবার অল্প যুদ্ধের তলোয়ার কিছু তীরের ফলা, এই দূর, এর বেশি কিছুই ছিল না। ১,৫০০ বছর পরে আজকে প্রমাণিত হলো ফিহে বাসুন শাদীদ। দুনিয়ার যেই দেশ যেই জাতি লোহার ব্যবহার বেশি জানে এবং বেশি করে, তারা সামরিক দিক দিয়েও সবার উপরে, তারা কলকারখানা ইন্ডাস্ট্রির দিকেও সবার উপরে, তথ্য প্রযুক্তির দিকেও সবার উপরে। তাহলে কোরআন যে বলছে ফিহে বাসুন শাদীদ, এই লোহার মধ্যে আমি অনেক শক্তি রেখে দিয়েছি। আর এই লোহাকে বিভিন্ন কলকবজা বানাতে হলে আগুনে পোড়া লাগে, নরম করা লাগে, আগুনে গ্যাসে জ্বালানিতে পুড়ে লোহাকে নরম করে একটাকে গোল গোল শীতের পিঠার মতো বানাইছে, গোল মিহিন, এটা হলো বেয়ারিং। কি বেয়ারিং? আরেকটাকে একটু লম্বা হাতলের মতো করে গোড়াটা চ্যাপটা করেছে, এটা হলো নজেল। আরেকটা লোহাকে তাপ দিয়ে নরম করে তারপরে কাঁদা কাঁদা দাঁত দাঁতওয়ালা, এটা ক্রাঙ্কশিট নাকি, বিভিন্ন নাম, কিন্তু আদতে লোহা। আমি বলছি ১,৫০০ বছর পরে আজকে প্রমাণিত হলো বর্তমান বিশ্বে বাসুন শাদীদ সবচেয়ে বড় শক্তি। আজকে লোহার ব্যবহার যারা বেশি জানে তারাই সামরিক দিকেও সবার উপরে। আমি কথা বুঝাইতে পারিনি, তারা অর্থনৈতিক দিকেও সবার উপরে। জাপান, এই কিছুদিন আগে আমি গিয়ে জাপানে ১ মাস ছিলাম, তাদের নিজস্ব কোনো লোহা নাই, এক তোলাও নাই। তারা লোহা নেয় ইন্ডিয়ার জামশেদপুর, টাটা, এখান থেকে ৮০ ভাগ, ২০ ভাগ লোহা আনে আমেরিকা থেকে। এক রত্তি তেলও নাই, গ্যাসও নাই, জ্বালানিও নাই, লোহাও নাই, জ্বালানিও নাই, তেল নাই, গ্যাস নাই, অক্টেন নাই, পেট্রোল নাই। তারা গ্যাস জ্বালানি ৮০ ভাগের বেশি আনে মধ্যপ্রাচ্য থেকে, বাকি ২০ ভাগ আনে পশ্চিমা দেশগুলো থেকে। নিজেদের লোহাও নাই, জ্বালানির ব্যবস্থাও নাই, গ্যাসও নাই। কিন্তু আজকে দুনিয়াতে সব গাড়ির বাজার কার হাতে? আর গাড়ি বানাইতে লোহা বেশি লাগে, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়া, আমেরিকার মতো দেশ, ব্রিটেনের মতো দেশ, জাপানের গাড়ি না হইলে কারো চলে না, ঠিক কিনা বলেন? তাহলে যারা ব্যবহার বেশি করতে পেরেছে তারা সামরিক দিকে, তথ্য প্রযুক্তির দিকে, মাল পানি টাকা পয়সার দিকেও, সব দিকে তারা সবার উপরে। তাহলে ফিহে বাসুন শাদীদ, এই দিকে আমি যাচ্ছি না। আমি বলছিলাম সিনার কথা, সে ওয়ালে একটা সুইচ টিপ দিল, আর এই অ্যান্টিম্যাগনেটিক গ্লাসের ভিতরে
গ্লাসের উপরে গাঢ় নীল রঙের লেখা জ্বলে উঠল, দ্য হোলি and old scripture of the Quran written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. হযরত উসমানের লেখা প্রাচীনতম কোরআনের কপি। আমি বললাম, মাই ডিয়ার সিনা, আমি কোরআন পড়তে জানি, কিছু অর্থ বুঝি, তোমরা ব্রিটিশ জাতি, তোমাদেরকে পুরা বিশ্বাস করা যায় না। হতে পারে কোরআন হিসাবে এটাকে এইভাবে বানিয়ে সাজিয়ে কাছের বাক্সের মধ্যে রেখেছ, এইটা যে আমার অরিজিনাল কোরআন, এটা আমাকে পড়ে দেখতে হবে, এটা খোলা লাগবে। এখন সে আমাকে বলে, তুমি ওই গ্লাসের উপরে, এই কাঁচের উপরে আবার 3টা সুই আছে, ঘষে উঠানো যায়, পাথরের লেখা ঘষে উঠানো যায়, চামড়ার লেখা এগুলা ফেলে জ্বালিয়ে ফেলা যায়, কিন্তু কলমের লেখা এটা গুছানো যায় না, উঠানো যায় না। কেউ যদি উঠাবার চেষ্টা করে, এটা উঠে না, আরো জল জল করে জ্বলে উঠে। ঠিক কিনা বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। যার জন্য দেখা যায় যুগে যুগে কোরআনের সামনে যারা বান দেওয়ার চেষ্টা করেছিল, ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল, এখানে ইসলামের প্রাণ জোয়ার ফুলতে ফুলতে ভাবতে ভাবতে এমন এক সময় এসেছে, ধাম করে ওই বান ভেঙ্গে যারা বান দিয়েছে তাদেরকে খড়কুটার মতো ভাষায় নিয়ে গেছে, এবং কোরআন নিজের মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আর এখন তো এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময়টা মনে করতে হবে ইমাম মাহাদি আপনার ঘরের দরজায়, দাজ্জাল আপনার বাড়ির উঠানে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। তবে কত বছর বাকি আছে কি, এগুলো বলার কোনো উপায় নেই। আল্লাহ বলেননি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, রাসূলও বলেননি। তবে 86টার হাদিসে 26 জন সাহাবীর বর্ণনায়, রাওয়ায়েতে 26 জন সাহাবীর বরাতে, সহিহ সনদে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম দাজ্জাল সম্পর্কে, তাদের আগমন সম্পর্কে আল্লাহ রাসূল 70টা লক্ষণ বলেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? যার জন্য আমি বলছি ঘরের দুয়ারে, উঠানে। আমরা হয়তো দেখবো না, কিন্তু আমাদের আগামী প্রজন্ম, তাদের জন্য সুযোগটা মনে হয় আসতেছে। তারা ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনী দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য মুজাহিদ হিসেবে ময়দানে নেমে যাবে ইনশাআল্লাহ। আবার হাদিসে আল্লাহ নবী দেখেন জায়গার নাম ইন্ডিকেট করেছেন। ইমাম মাহাদি কাবার প্রান্তে দাঁড়িয়ে যখন ডাক দেবে, তখন একদল মুজাহিদ খোরাসানের দিক থেকে আসবে, আরেক দল মুজাহিদ ইয়ামানের দিক থেকে আসবে, আরেক দল মুজাহিদ সিরিয়ার দিক থেকে আসবে, আরেক দল মুজাহিদ ইরাকের দিক থেকে আসবে, আরেক দল মুজাহিদ আফগানিস্তানের দিক থেকে আসবে। এবং হুজুর বলেন যেসব দিক থেকে আসবে সেই জায়গাগুলোতে আগে থেকে যুদ্ধ চলতে থাকবে। তাহলে জায়গাগুলোতে এখন যুদ্ধ চলে না, চলে না। তাহলে সেখানে যারা বাতিলের মোকাবিলা করে, এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাদেরকে ট্রেনিং দিতেছেন, কারণ ওস্তাদ আসতেছে। তোমরা এখন এদের মোকাবিলা করে একটু ট্রেন হও, একটু শক্ত হও। আর এই বাতিল দেখেন, সুলাইমানি যদি না থাকতো, অনেক আগে মধ্যপ্রাচ্য ইসরায়েলের পেটে ঢুকে যেত, যার জন্য তাকে মাইনাস করে দেওয়া হয়েছে। আপনারা ইতিহাস সবই জানেন, এগুলো বলার সময় আমার নেই। ইরান আকীদাগত ভাবে শিয়া, কোনো সন্দেহ নাই। আমরা আকীদাগত ভাবে সুন্নি, আমাদের সুন্নিদের মধ্যে বেনামাজি নাই, বেরোজগারি, ফাসেক, মিথ্যুক, ঘুষখোর, সুদখোর, জেনাকার। তাহলে আমাদের মধ্যে যেরকম আছে, শিয়ার মধ্যে এরা আছে। তাহলে যে কোনো ফরিকের মধ্যে ভালো আছে, মন্দ আছে। ঠিক কিনা বলেন? এদিক গেলে আবার আলোচনা আরেক লাইনে লম্বা হয়ে যাবে। সেই সময় আমার হাতে নেই। যে নদীর স্রোত রুদ্ধ হইয়া যায়, সেই নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহারের অনুপযোগী হইয়া যায়। যার জন্য আল্লাহ যুগে যুগে
আল্লাহর এই জমিনে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি। আপনাদের এই দেশে ইসাফিলা এই খাল দিয়ে যারা নৌকা দিয়ে বর্ষাকালে মালামাল আনতো, বুড়ারা বুঝবে না, আজকে ছেলেবানরা বুঝবে না, প্যাসেঞ্জার আনা নেওয়া করতো, তারাও মাঝি, নৌকার চালক। আর সন্দ্বীপ এবং সীতাকুণ্ড এখানে যেই মাঝিরা, ইঞ্জিন তো সেই দিনকার, এই যে দাঁড়ার বৈঠা দিয়ে নৌকা চালায়, এরপর মিরেশ্বরাই সন্দ্বীপ, সীতাকুণ্ড সন্দ্বীপ, এইভাবে যারা বঙ্গোপসাগরে সেখানে নৌকা চালায়, এক একটা ঢেউ মৌজন কাজ জোলাল, এই ঢেউয়ের ভিতরে যারা নৌকা চালায় সেই মাঝি আর আপনাদের এই খালের মাঝি দুজন এক, দুজনের মন এক, দিমাগ এক, হাত এক, সাহস এক। হোতা খালের মধ্যে জোয়ারের নৌকা বাদাম সবাই দিতে পারে, জোয়ারের বিরুদ্ধে তুফানের বিরুদ্ধে যে পারে সে সার্থক মাঝি। যার জন্য যুগে যুগে আল্লাহ জীবন নদীতে ওইভাবে বিরোধিতা, ওইভাবে ঢেউ, ওইভাবে তরঙ্গ সৃষ্টি করে দেয়। এই নদীতে যারা দিনের দায়, দিনের রায়, দিনের নকিব, তোরা ট্রেনিং দে, এই ঢেউয়ের মধ্যে নৌকা চালাইয়া ট্রেন দেখো, তোদেরকে দিয়ে সামনে বড় কাম আছে। তাহলে আজকে হুজুর হাদিসের মধ্যে যে এলাকাগুলোর নাম বলেছেন, সব জায়গায় কিন্তু যুদ্ধ জাহাজ চলতেছে। তাইলে কর্মীগুলা শক্ত মাঝি হইতে আছে, ট্রেনিং দিতেছে। থাকে এই প্রসঙ্গ। এবারে আসুন আমি একটা আয়াত